তো সৌদি আরবে আসার আগে আপনি ভিসা দেখে কিভাবে বুঝবেন যে আপনি সাপ্লাই ভিসায় যাচ্ছেন নাকি কোম্পানি ভিসায় যাচ্ছেন? আর লোডিং আনলোডিং লেখা থাকলে ভিসার উপরে আপনি কি বুঝবেন যে এটা হচ্ছে কোম্পানি ভিসা নাকি সাপ্লাই ভিসা? তো এটাই হচ্ছে মূলত আজকে আমি আপনাদের হচ্ছে জানাবো যে কিভাবে বুঝতে পারবেন যে আপনি সাপ্লাই ভিসা আসতেছেন নাকি কোম্পানি ভিসা আসতেছেন। তো অনেক অনেক ভাই হচ্ছে আমাকে কমেন্ট করছে এই বিষয়ে, ভাই একটু বলবেন যে সাপ্লাই ভিসা কিভাবে বুঝবো। আর হচ্ছে আমি হচ্ছে অনেক দিন আগে একটা ভিডিও বানাইছিলাম সাপ্লাই ভিসা সুযোগ সুবিধা এবং খারাপ এবং ভালো দিক। যদি এই বিষয়ে ভিডিও দেখতে চান ওর নিচে আছে, অবশ্যই দেখতে পারেন। দেখেন সৌদি আরবে হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেক লোক আসতেছে, কারণ অন্যান্য দেশ সবই বন্ধ, সৌদি আরবে একমাত্র খোলা আছে যে যখন তখন আসতে পারবেন ভিসা লাগলে পরেই। তো এই জন্য অনেক ভাই হচ্ছে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতেছেন এবং আসার পরে হচ্ছে সাপ্লাই কোম্পানিতে পড়তেছেন। তো এই জন্যই মূলত এই ভিডিওটা করা। আসলে ভাই সোজা কথা, আপনার হচ্ছে ডাইরেক্ট ভিসার উপরে লেখা থাকবে না যে হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি, কিন্তু কিছু টেকনিক আছে এইগুলো মানে অবলম্বন করলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাপ্লাই ভিসা নাকি হচ্ছে কোম্পানি ভিসা। তো মূলত আমি এই বিষয়ে আজকে আমি আপনাদের একটু ধারণা দেই, মানে পুরোপুরি ধারণা নাও পাইতে পারেন, কারণ ভিসার উপরে লেখা থাকে না সাপ্লাই ভিসা কিংবা হচ্ছে কোম্পানি ভিসা। তো এটাই হচ্ছে মূলত সমস্যা আমাদের বাংলাদেশের, যে আমরা হচ্ছে বুঝতে পারি না, এই জন্য আমরা মনে করি কোম্পানি ভিসা, কিন্তু আসার পরে দেখি আমরা সাপ্লাই ভিসা পড়ে যাই। আর সাপ্লাই বিষয়ে ভালো মন্দ সুযোগ সুবিধা তো আমি আরেকটা ভিডিও বলছি, ভিডিওটা দেখে আসবেন, বুঝতে পারবেন। আর বর্তমান সময়ে প্রত্যেকটা ভিসার উপরে লোডিং আনলোডিং লেখা থাকে। লোডিং আনলোডিং লেখা থাকলে পরে আপনি কি কোম্পানি পড়বেন নাকি সাপ্লাই পড়বেন, এটা হচ্ছে মূলত আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। কারণ বর্তমানে প্রত্যেকটা বিষয়ের উপরে প্রায় হচ্ছে এই লেখা আছে লোডিং আনলোডিং। অনেক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই এই লোডিং আনলোডিং এর লেখা থাকলে আমি কি বুঝবো। আসলে এর আগেও যারা হচ্ছে এই লোডিং আনলোডিং এর বিষয়ে মানে আসছে লেখা, তারা হচ্ছে প্রত্যেকটা লোকই সাপ্লাই বিষয় পড়ে গেছে, বুঝছেন? প্রত্যেকটা লোকই সাপ্লাই বিষয় পড়ছে। লোডিং আনলোডিং লেখা বেশিরভাগই হচ্ছে সাপ্লাই বিষয়, আমি যেটা মনে করি। অনেকে হচ্ছে মানে বলছে, এমনকি আমি দেখছি যে বেশিরভাগ লোকই এই লেখা থাকলে পরেই সাপ্লাই বিষয় পড়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা এই বিষয়টা এড়াইয়া যাইবেন, যে হচ্ছে যারা লোডিং আনলোডিং লেখা থাকে এই বিষয়টা আসেই ভালো, কারণ বেশিরভাগ লোক বর্তমান সব প্রত্যেকটা লোকই এই বিষয়ের পর আইলে পরেই সাপ্লাই পড়তেছে, বুঝছেন? আর সাপ্লাই তো কষ্ট আর ভালো মন্দ আমি তো বলেইছি, ভিডিওটা দেখে আসবেন। তো আমি চাই যে আপনারা কোম্পানি বিষয়ে আসেন। কোম্পানি বিষয়ে ভাই বেতন কম থাকলে পরেও আপনি শান্তিভাবে কাজ করতে পারবেন। আপনার এটা মানে স্বাধীনতা থাকবে, এমনকি আপনার হচ্ছে সৌদি আরবের সব সুযোগ সুবিধা পাবেন কোম্পানিতে আসলে পরে। আর যদি আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে হচ্ছে আপনার অনেক কষ্ট করতে হবে, এমনকি আপনার বেতন নিয়েও অনেক সমস্যা হয়। আর এই সমস্যাগুলো আমি বলছি, অবশ্য ভিডিওটা দেখে আসবেন। আর বাংলাদেশ থেকে বেশিরভাগ যে এজেন্সির মাধ্যমে যারা আসতেছে, বেশিরভাগই হচ্ছে এজেন্সি, বাংলাদেশে এজেন্সি হচ্ছে প্রতারণা করতেছে আমাদের হচ্ছে বাংলাদেশি ভাইদের উপর। কারণ এখানে আমি আসার পরে দেখছি বেশিরভাগ এজেন্সির মাধ্যমে যারা আসছে তারই হচ্ছে প্রতারণার শিকার হয়েছে। এমনকি এখানে আসার পরে রুমে আটকে রাখছে, আটকে রাখার পরে তো আমার সাথে একজন কাজ করে, তাকে মোট তো চড়ও মারছে, মানে বাংলাদেশি লোক, মানে বাংলাদেশি এজেন্সির মাধ্যমে আইছে, এখানেও বাংলাদেশি লোক তাকে রিসিভ করে একটা রুমে আটকে রাখছে। তো এখানে হচ্ছে অনেকদিন রাখার পরে কাজ দিচ্ছে আস্তে আস্তে করে, এরকম একটা অবস্থা। তো বাংলাদেশি আমি মনে করি আপনার যদি কোনো পরিচিত আত্মীয় স্বজন থাকে, মানে খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থাকে, আমি মনে করি তাদের মাধ্যমে আসে ভালো, বুঝছেন? কারণ আপনার এখানে আসার পরে কোনো সমস্যা হলে তাকে ধরতে পারবেন কিংবা হচ্ছে বলতে পারবেন। যেমন হচ্ছে আমি আমার এক পরিচিত লোকের মাধ্যমে আসছিলাম। তো আমার আসার পরে হচ্ছে মানে আকামাস দেয় নাই, কিংবা হচ্ছে যেরকম কথা বলছে কোনো কাজ কোনো মেলে নাই, এই জন্য আমি হচ্ছে তাকে চাপ দিতে পারছি, এমনকি আমাকে টাকা ব্যাক দিছে, বুঝছেন? তো আমি যদি এজেন্সির মাধ্যমে আইতাম তাহলে কি আমি এই টাকাটা ব্যাক পাইতাম বা চাপও দিতে পারতাম না, কারণ ঢাকার এজেন্সি আমার মানে চিনতই না, বুঝছেন? তো আমি হচ্ছে বেশিরভাগ সাজেস্ট করবো আপনার পরিচিত লোকের মাধ্যমে সৌদি আরবে আসেন, তাহলে হচ্ছে আপনি তাকে ধরতে পারবেন, বলতে পারবেন। এটাই ছিল মূলত আজকের এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে আমি নতুন নতুন ওই দিনে আপডেট দিয়ে থাকি সৌদি আরবের। আপনি হচ্ছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো